শততম পর্বে হাবুর স্কলারশিপ সবাইকেই আমি খুব আনন্দিত দেখছি, সবাইকে খুব খুশি দেখছি, আমিও আনন্দিত, কিন্তু আমার হৃদয় কাঁদে। আমি একা একা হাঁটি যখন আমার চোখ দিয়ে পানি বেরোয়। এই নাটকের যিনি কুদরত মাস্টার চরিত্রে অভিনয় করেছেন, আমি তাকে মিস করি, অনেক মিস করি। আল্লাহ আমাদের রুমি ভাইকে ব্যস্ত নসিব করুক। একটা কথা আছে, শো মাস্ট গো অন। সো আমরা হাবুর স্কলারশিপ করে যাচ্ছি, হয়তো করে যাব, রুমি ভাইকে পাবো না, এটা আমার জন্য অনেক বড় অপূর্ণতা। শত পর্বে যদি আমি রুমি ভাইকে আমার পাশে পাইতাম এবং দুজন যদি পাশাপাশি বসে ইন্টারভিউটা দিতে পারতাম, এটা আমার জন্য অনেক ভালো লাগা হইতো, আমার জন্য অনেক বেশি আনন্দের হইতো। হচ্ছে না, বাস্তবতা তো মানতে হবে, বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরাও একদিন হয়তো রুমি ভাইয়ের কাছে যাব। আমি আসলে আমার প্রফেশনালিজম থেকে বেরিয়ে গিয়েছিলাম। হাবুর স্কলারশিপ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে, অনেক দূর যাবে হয়তো ইনশাআল্লাহ। আর হাবুর স্কলারশিপ শুধু আমাদের নাটক না, এটা আপনাদের নাটক। কারণ এই হাবুর স্কলারশিপ শুধুমাত্র দুইজন রাইটার লেখেন না, আপনারাও লিখেন। কীভাবে লিখেন? কারণ নাটকের কমেন্টস বক্সে আমরা আপনাদের মন্তব্য পড়ি এবং সেখানে আপনারা সুন্দর সুন্দর কথা লেখেন, এইটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, সামনে এইভাবে ঢেলে সাজানো উচিত। আমরা সেগুলোকে মাথায় নিয়ে আগাই এবং তার ধারাবাহিকতায় আজকে হাবুর স্কলারশিপ এই পর্যায়ে। হাবুর স্কলারশিপের ক্ষেত্রে একটা দারুণ জিনিস আছে, আমি লক্ষ্য করেছি পার্সোনালি, যেটা হলো যে ধারাবাহিক নাটকগুলোর ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশে প্রথম দিকে একটু ভালো থাকে, ভিউ অনেক বেশি হয়, দর্শকদের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে, ধীরে ধীরে এটা কমতে থাকে। কিন্তু হাবুর স্কলারশিপের ক্ষেত্রে একদম রিভার্স হয়েছে বিষয়টা। কারণ হাবুর স্কলারশিপে যত পর্ব যাচ্ছে তত আপনাদের ইনভলভমেন্ট বাড়ছে, আপনাদের ভালোবাসা আমাদের প্রতি বাড়ছে, আপনাদের সমর্থন বাড়ছে, এটা আমাদেরকে অনেক উৎসাহিত করছে। আর ব্যক্তি আমার জন্য তো অনেক বড় পাওয়া, কারণ হাবুর স্কলারশিপ আমার প্রথম ধারাবাহিক শততম পর্ব অতিক্রম করে যাবে, এইটা নিঃসন্দেহে যে কোনো অভিনেতার জন্য অনেক বড় পাওয়া। আমি প্রথম ধারাবাহিকে সেঞ্চুরি করলাম এবং সেই সেঞ্চুরির যদি 100 হয়, এতে আমার অবদান যদি হয় 2-1, আপনাদের বাকিটুকু। কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আজকে আমার মতো রাশেদ সীমান্ত ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে পারতাম না। উপরওয়ালা আল্লাহ চেয়েছেন, আপনাদের ভালোবাসা ছিল। আমি বিশ্বাস করি আল্লাহ সম্মান দেওয়ার মালিক এবং সম্মান নেওয়ার মালিক, এবং আপনাদের ভালোবাসা থাকলে আমার এই সম্মান ইনশাআল্লাহ আল্লাহ অব্যাহত থাকবে। আমার জন্য দোয়া করবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা, এবং আমাদের বৈশাখী টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা, যেমন চমৎকার একটি নাটক তার বানানোর উদ্যোগ নিয়েছেন, এই গল্পের যিনি ভাবনা করেছেন টিপু আলম মিলন স্যার, তার প্রতিও কৃতজ্ঞতা। বৈশাখী টেলিভিশনের ম্যানেজমেন্ট বডির প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য এই ভালোবাসা অব্যাহত রাখবেন। হাবু যেন শুধু নাটকের একটি চরিত্র না হয়, হাবু যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। দেখতে দেখতে আসলে হাবু শততম পর্ব হয়ে গেল, চোখের নিমিষেই পর্ব চলে যাচ্ছে। খুব ভালো লাগছে হাবুর সাথে থাকতে পেরে। এই যে ভিলেন করলাম, এই যে আপনাদের সকলের কাছে অপ্রিয় সেকেন্ড চেয়ারম্যান হয়ে উঠলাম, সেটার জন্য আমার ভালো লাগে। কারণ এরকম সেকেন্ড চেয়ারম্যান টাইপের মানুষ হয়তো আমি একজন নারী দেখে আপনাদের হয়তো খুব একটা ভালো লাগছে না, বাট আপনারা মানতে পারছেন না, বাট এরকম অনেক মানুষ আছে, অনেক নেতারা আছে যারা ওই চামচা পালে এবং মানে খাজনা থেকে বাজনা যাদের বেশি হয়, সেরকম একটা ক্যারেক্টার আসলে আমার, এবং আমি খুবই মজা পাচ্ছি। কারণ পজিটিভ ক্যারেক্টার করার একটা আলাদা মজা আছে, নেগেটিভ ক্যারেক্টার করার একটা আলাদা মজা আছে। তো গল্পটা যখন শুরু হয়, আমি রাশেদ ভাইকে বললাম যে নেগেটিভ মানে এমন নেগেটিভ করবেন যাতে করে কমেন্টস বক্সে দর্শকরা গালি দেয়, এবং সেকেন্ড চেয়ারম্যানের প্রাপ্তিটাই হচ্ছে আসলে দর্শকরা যখন সেকেন্ড চেয়ারম্যানকে খুবই হিংস্রভাবে দেখে এবং বারবার যখন বলে হাবু কেন সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, কেন হাবুর পিছনে সেকেন্ড চেয়ারম্যানই করছে, কেন সেকেন্ড চেয়ারম্যান এত খারাপ করছে, আমার আসলে এই কমেন্টসগুলো পড়তে ভালো লাগে। কারণ ওইটা আমি ব্যক্তিগত অহনা, ওই ক্যারেক্টারটা না, ওইটা দোলন চাপা মানে চেয়ারম্যানের মেয়ে যে সে করছে, এবং আই এম হ্যাপি। নামের সাথে ক্যারেক্টারের কোনো মিল নাই, কারণ দোলন চাপা একটা ফুল, ফুলে যেমন গন্ধ আছে, ঘ্রাণ আছে, তেমন কিন্তু বিষও আছে, কাঁটাও আছে। সো এটা আমি বিষ অ্যান্ড কাঁটা মিক্স, যখন সুগন্ধ ছড়ানোর হবে
তখন দর্শকরা আবার ওই দোলন চাপাকে দেখতে পাবে, তখন আর সেকেন্ড চেয়ারম্যান না, তখন হয়তো দোলন চাপা বলে আবার সবাই ডাকা শুরু করবে। এতক্ষণ পর্যন্ত বা আরও কিছুদিন মানুষ একটু দোলন চাপাকেই দেখুক, মানে সেকেন্ড চেয়ারম্যানকেই দেখুক। আমার খুব আনন্দ লাগছে এবং আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যামেরার পিছনে যে টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদেরকে, যে অভিনেত্রী শিল্পীরা যারা অভিনয় করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। যে আমাদের সবাই প্রচেষ্টা আসলে এই হাবুর স্কলারশিপ নাটক, এটা আমি বলবো না যে আমার একার প্রচেষ্টা, এখানে আমাদের বৈশাখী টেলিভিশনের প্রচেষ্টা, আমাদের রাইটারদের লেখার প্রচেষ্টা, এই আমাদের বাদবাকি সবাই মিলে আমরা সবাই যে প্রচেষ্টা করে একটি নাটককে ভালো জায়গায় আনতে পেরেছি, দর্শকরা যেটা একটু মোটামুটিভাবে গ্রহণ করছে এতেই আমরা খুশি। আর আমার পক্ষ থেকে দর্শকদের এটাই ধন্যবাদ জানাই আবার, যে আপনারা নাটক দেখবেন, আপনাদের মতামতগুলো জানাবেন ইউটিউবের মাধ্যমে। এখন তো মতামত জানানোর অনেক উপায় আছে। আপনাদের গল্প নিয়েও যদি কোনো মতামত থাকে আপনাদের জানাবেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার কারণেই কিন্তু আমাদের এই সুন্দর পথযাত্রাটা এগিয়ে চলছে। হাবুর স্কলারশিপ নাটকটি আপনাদের অনেক পছন্দ, আমরা কমেন্ট সেকশনে দেখি এবং আপনারা কিন্তু আমাকে মাঝে মধ্যে বকাও দেন। এটা কিন্তু একদমই ঠিক না। আমরা যারা অভিনয় করি আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না। ডিরেক্টর আমাদের যেভাবে ডিরেকশন দেয় আমাদের কিন্তু সেভাবেই কাজটা করতে হয়। আপনারা সবসময় এইভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদেরকে এইভাবে সাহস যোগাবেন, তাহলে আমরা এই কাজটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে হাবুর স্কলারশিপ নাটকের 100তম পর্ব, এটা ভাবতেই ভালো লাগছে। এত ভালোবাসা দিচ্ছেন, আমরা কি করব? আমরা কাজ করতে আরও বেশি আনন্দ পাচ্ছি। এত ভালোবাসলে আমরা 100 কেন 1000তম পর্ব নিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমার ভাবতেই অবাক লাগতেছে যে আজকে 100তম পর্বের নাটকটি আমরা সবাই উপভোগ করতেছি, দেখতেছি। কিন্তু আসলে কি বলবো, এত একটি জনপ্রিয় নাটক আমাদের বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে, এটা আসলে আমি নিজের কাছে অত্যন্ত আনন্দিত যে এখানে আমি এত একটা ভালো একটি নাটকে অভিনয় করতে পারছি। 100তম পর্বের প্রদর্শনী শুনেই কেমন আনন্দ, ভালো লাগা, এক ধরনের সুখের অনুরণন বইছে। হাবুর স্কলারশিপ নাটকের একজন অভিনয় শিল্পী হিসেবে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। আপনাদের ভালোবাসা আছে বলেই হাবুর স্কলারশিপ এই ধারাবাহিকটি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। বৈশাখী টেলিভিশনের এই ধারাবাহিকটি আপনারা এত ভালোভাবে নিয়েছেন, যার ফলে আমরা আশাবাদী হয়তো নাটকটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আমরা আশা রাখছি নাটকটি 1000 পর্ব ছাড়িয়ে যাবে। এই নাটকটিতে আমি অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আমার ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে আসলে 100তম পর্ব, আর এখানে আমি কাজ করছি। আমার ক্যারেক্টারটার নাম মানিক ক্যারেক্টারটা, সে আসলে সবসময় চেয়ারম্যানের সাথে থাকে। যখন আমি কোনো কাজে থাকি বা কিছু থাকি, তখন আমার এই ক্যারেক্টারটার নাম ধরে আমাকে ডাকা হয়, যেরকম এই মানিক, ব্যাপারটা এরকম ভালো লাগে। আসলে একজন অভিনেতা সে কাজ করার পরে যখন তার একটা ক্যারেক্টার নিয়ে বাইরের মানুষ তাকে ডাকে, এটা আসলে অন্যরকম একটা প্রাপ্তির জায়গা হয়। এটা একজন অভিনেতা জানে এটা স্বাদটা কীরকম। হাই, হ্যালো, আপনাদের ভালোবাসায় ফাইনালি হাবুর স্কলারশিপ 100 পর্ব সেঞ্চুরি করলো আর কি। সো আমি থ্যাংক ইউ বলতে চাই, আমার সাথে রাশিদও থ্যাংক ইউ বলতে চাই। তার আগে আমি বলি যে আসলে আমরা এত সবাই আনন্দিত, আপনাদের ভালোবাসায় আমরা এত আপ্লুত। আমরা বুঝিনি যে আজকে রাশিদ আর আমার জুটিটাকে আপনারা এভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। সো যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিলেন 100 পর্ব পর্যন্ত, আমরা তো চাই এটা 1000 পর্ব করতে। হোপফুলি আপনারা আমাদের সাথে থাকবেন। এবার তুমি বলো। আমরা আসলে আমি আর তানজিকা আমরা অফিস কিন কথা বলতেছিলাম যে এইটা শুধু আমরা একটা নাটকই করি নাই, আমরা চেষ্টা করেছি আমাদের সমাজে প্রচলিত ভুলগুলিকে আপনাদের সামনে নিয়ে আসতে এবং শুধরে দিতে। এবং আমাদের খুব ভালো লাগছে যে আপনাদের কমেন্টস পড়ে আপনারা অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের ক্যারেক্টারগুলিকে দেখে। তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুই আমার কথা একটা বড় ভাবলে না? আমার নেক্সট এক্সাম আমাকে কে দেখে রাখবে বলো তো?
কলজা কলম মরু কাটে, মুইও কলম মানুষ, কিন্তু আসলে আমার কিছু করার নাই। আমি তো আর এনে থুয়ে যাইতে আছি, কিন্তু আমার মনে হইতেছে আমি জানি কি হালাইয়া থুয়ে যাইতে আছি। আমার একটা অনুরোধ থাকবে, পড়ালেখাটা খুব মনোযোগ দিয়ে করবা। আর যদি তুমি পারো কোনোদিন, তোমার মনে হয় যে তুমি আমার লগে খেতে খামারে কাম করতে পারবা, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তোমার লগে অপেক্ষা করি। আমি কথা দিয়ে গেলাম। এবং এই জাতীয় গল্প আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত থাকলে আমরা হয়তো অন্য কোনো নামে অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। তবে আমাদের নাটকগুলি আপনারা দেখবেন, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের খারাপ লাগা থাকে, লিখবেন, আমরা শুধরে নেব। ভালো থাকবেন, এবং আশা করি 1000 পর্ব আপনাদের আমরা একসাথেই পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।